আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এই ভিডিওতে অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে কোনো বিষয় মিস না করেন। আজকে এই ভিডিওতে জানাবো বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসায় গিয়ে তারপর পরবর্তীতে তাকে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করা যায় কিনা, এবং আরও জানাবো বাংলাদেশ থেকে পিজি ওয়ার্ক ভিসায় গিয়ে কিছুদিন থাকার পরে অস্ট্রেলিয়ার জন্য পিজি থেকে ওয়ার্ক ভিসায় যাওয়া সম্ভব কিনা, যদি সম্ভব হয় তা কতটা সহজ বা কতটা কঠিন। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার কাজের বিষয়ে একটি আকর্ষণীয় সুযোগ, কারণ দেশটিতে দক্ষ ও অদক্ষ শ্রমিকদের চাহিদা নিয়মিত রয়েছে। অস্ট্রেলিয়ার কাজের বিষয়ের মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামগুলো হলো স্কিল ওয়ার্ক ভিসা, টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা বা টিএসএস ভিসা, সাপ্রাস 482 এবং কিছু ক্ষেত্রে এমপ্লয়ার স্পন্সর ভিসা। এই বিষয়গুলো সাধারণত প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, নির্দিষ্ট স্কিলের দক্ষতা, ইংরেজি ভাষার জ্ঞান বা আইএস, পিটিই এবং স্বাস্থ্য ও পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়ে থাকে। বাংলাদেশ থেকে আবেদনকারীরা অনলাইনে স্কিল অ্যাসেসমেন্ট ও ভিসা আবেদন সম্পন্ন করতে পারেন, তবে সঠিক তথ্য যাচাই ও সরকারি ওয়েবসাইটের অনুসরণ করা অত্যন্ত জরুরি। অস্ট্রেলিয়া কাজের বিষয়ে গেলে ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাস বা পিআরের সুযোগ তৈরি করে দেয়, যা বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। অনেকেও মনে করেন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসায় গিয়ে পরবর্তীতে কোনো একটা কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে ট্যুরিস্ট ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করে নিবে। আসলে কতটা বাস্তবসম্মত তা জানা প্রয়োজন। অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসায় গেলে সেটাকে কাজের ভিসা বা ওয়ার্ক ভিসায় সরাসরি কনভার্ট করা বা রূপান্তর করা যায় না। এই শব্দটি অনেক সময় ভুল ব্যবহার করা হয়ে থাকে। আসল প্রক্রিয়াটি হলো, অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসায় থাকা অবস্থায় আপনি নতুন করে কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন, যদি আপনার ভিসার শর্তগুলো সেটা অনুমোদন দেয়। এই বিষয়টি কিভাবে কাজ করে এবং পেছনে নিয়মগুলো কি তা ব্যাখ্যা করার চেষ্টা করি। মূলত নো ফার্দার স্টে কন্ডিশন 8503 চেক করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ট্যুরিস্ট ভিসায় কন্ডিশন 8503 লেখা আছে কিনা তা দেখা। যদি 8503 লেখা থাকে, এর মানে হলো আপনি অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় অন্য কোনো নতুন ভিসার জন্য আবেদন করতে পারবেন না। আপনাকে দেশে ফিরে গিয়ে তারপর আবেদন করতে হবে। যদি কন্ডিশন 8503 না লেখা থাকে, তাহলে আপনি অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় অন্য বিষয়ের জন্য, যেমন কাজের বিষয়ের জন্য বা অন্য কোনো বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। সঠিক প্রক্রিয়াটি আসলে কি? যারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজের ভিসা পেয়েছেন তারা মূলত এই ধাপগুলো অনুসরণ করেছেন। যেমন 1. চাকরি খোঁজা। ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় আপনি ইন্টারভিউ দিতে পারবেন এবং চাকরি খুঁজতে পারবেন, এটা বৈধ, কিন্তু আপনি কাজ শুরু করতে পারবেন না। 2. স্পন্সর ম্যানেজ করা। এমন একজন এমপ্লয়ার বা মালিক খুঁজে বের করতে হবে যিনি আপনাকে স্পন্সর করতে রাজি আছেন, যেমন সাব ক্লাস 482 ভিসার জন্য। এটি সবচেয়ে কঠিন ধাপ। 3. নতুন ভিসার আবেদন। স্পন্সরশিপ পাওয়ার পরে আপনি অস্ট্রেলিয়ায় বসেই কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন, যদি আপনার ভিসায় কন্ডিশন 8503 লেখা না থাকে। আর যদি লেখা থাকে, তাহলে স্পন্সর পাওয়ার পরে আপনাকে দেশে রিটার্ন ফিরে এসে তারপর বাংলাদেশ থেকে ভিসার জন্য আবেদন করতে হবে। 4. ব্রিজিং ভিসা। আবেদনের পর আপনার ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও আপনি অটোমেটিক্যালি ব্রিজিং ভিসা বা ABBA পাবেন। এটি আপনাকে ফলাফল না আসা পর্যন্ত অস্ট্রেলিয়াতে থাকার অনুমতি দেয়। একটা ভুল ধারণা হলো, অনেকে ভাবেন কাজের বিষয়ে আবেদন করলেই সাথে সাথে কাজ শুরু করা যাবে। এটি ভুল। আপনি যখন ব্রিজিং ভিসা পাবেন তখন সাধারণত আপনি আগের ভিসার শর্ত কন্ডিশন বহাল থাকবে। অর্থাৎ যেহেতু আপনি ট্যুরিস্ট ভিসা থেকে এসেছেন, সেখানে কাজ করা নিষেধ, তাই ব্রিজিং ভিসায়ও আপনি সাধারণত কাজ করার অনুমতি পাবেন না যতক্ষণ না পর্যন্ত নতুন কাজের ভিসার চূড়ান্ত অনুমতি গ্রান্টেড হচ্ছে। তাহলে কাদের জন্য এটি সম্ভব হয়? এটি সাধারণত তাদের জন্য সম্ভব যারা আইটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, শিপের মতো পেশাদার উচ্চ দক্ষতায় হাই স্কিল নিয়ে আছে, এবং যারা ইতিমধ্যে দেশ থেকে কথা বলে বা যোগাযোগ করে গিয়ে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে স্পন্সরশিপ নিশ্চিত করেছেন। ঝুঁকি এবং স্ক্যাম। এজেন্সিদের মিথ্যা প্রতিশ্রুতি। অনেক অসাধু এজেন্সি বলে ট্যুরিস্ট ভিসায় যান, ওখানে গিয়ে আমরা ওয়ার্ক ভিসা করে দেব। এটা একটা বড় ফাঁদ। অস্ট্রেলিয়া গিয়ে স্পন্সর খুঁজে পাওয়া খুব কঠিন এবং ব্যয়বহুল। ট্যুরিস্ট ভিসা বা ব্রিজিং ভিসায় ওয়ার্ক রাইট ছাড়া লুকিয়ে কাজ করলে যদি ধরা পড়েন, তবে আপনাকে ডিপোর্ট করা হতে পারে এবং ভবিষ্যতে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া অসম্ভব হয়ে যেতে পারে। আপনি যদি নির্দিষ্ট কোনো স্কিল এবং কাজের অভিজ্ঞতা থাকে, তবে দেশ থেকে সাব ক্লাস 482 TSS বা সাব ক্লাস 189, 190, 491 ভিসাগুলোতে চেষ্টা করতে পারেন। এটা সবচেয়ে নিরাপদ এবং সঠিক উপায়।
অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, বাংলাদেশ থেকে পিজি কাজের বিষয়ে গিয়ে তারপরে কি পিজি থেকে অস্ট্রেলিয়া কাজের বিষয়ের জন্য আবেদন করা যাবে কিনা বা পাওয়া যাবে কিনা। বাংলাদেশ থেকে পিজি কাজের বিষয়ে গিয়ে পরে ফিজি থেকে অস্ট্রেলিয়া কাজের বিষয়ের জন্য আবেদন করা বা যাওয়া বিষয়টা তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু বাস্তবে এটি সহজ বা নিশ্চিতপূর্ণ কোনো পথ নয়। তাহলে এই পদ্ধতিটি আসলে কতটা বাস্তবসম্মত? সাধারণত মাঝামাঝি থেকে কম বাস্তবসম্মত বলা যেতে পারে, কারণ অস্ট্রেলিয়া কাজের বিষয় দেশভিত্তিক নয়, বরং স্কিল, অভিজ্ঞতা, ইংরেজি দক্ষতা ও এমপ্লয়ার স্পন্সরশিপ এর উপর নির্ভর করে। পিজিতে কাজ করলেই আপনি অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে যাবেন এমন কোনো বিশেষ সুবিধা নেই। পিজি অস্ট্রেলিয়ার প্রেফার্ড লেবার সোর্স তালিকায় নেই, তবে ফিজি, নিউজিল্যান্ড, প্যাসিফিক আইল্যান্ড দেশগুলো কিছুটা সুবিধা পায়। তবে ফিজি থেকে অস্ট্রেলিয়া যাওয়া পুরোপুরি অসম্ভব নয়, সুযোগ তৈরি করে নিতে হবে। আপনি যদি ফিজিতে স্কিল্ড জব করে থাকেন, যেমন কুক, শেফ, হোটেল ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, কেয়ার ওয়ার্কার ইত্যাদিতে যদি আপনার 2 থেকে 3 বছরের অভিজ্ঞতার প্রমাণ থাকে, তা অস্ট্রেলিয়া কাজের ভ্যালুর জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। ইংরেজি দক্ষতার উন্নতি করতে হবে। পিজিতে থেকে আইএলটিএস বা পিটিই ভালো স্কোর করা সহজ হতে পারে। অস্ট্রেলিয়ার বিষয়ে ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অস্ট্রেলিয়ান এমপ্লয়ার খুঁজে বের করতে হবে। পিজিতে থাকলেও আপনাকে অনলাইন জব পোর্টাল, ডাইরেক্ট এমপ্লয়ার কন্ট্যাক্ট, স্পন্সর খুঁজতে হবে। লোকেশন বদলালেই এমপ্লয়ার পাওয়া সহজ হয় না। অনেক এজেন্সি বলে ফিজি হয় অস্ট্রেলিয়া গ্যারান্টি। এটা ভুল এবং ঝুঁকিপূর্ণ দাবি। অস্ট্রেলিয়ান সরকার কোনো ট্রানজিট কান্ট্রি রুট স্বীকৃতি দেয় না। তাহলে কাকে এই পদটি বিবেচনা করা উচিত? যাদের ফিজিতে লিগ্যাল ওয়ার্ক ভিসা আছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, স্কিল ও ইংরেজি উন্নতি করার সময় দিতে পারবেন, তারাই এই পদটি অবলম্বন করতে পারেন। আমি মনে করি আপনি বর্তমানে যেখানে আছেন, হতে পারেন বাংলাদেশে বা দেশের বাইরে অন্য কোনো দেশে, সেখান থেকেই আপনার স্বপ্ন যদি থাকে অস্ট্রেলিয়া কাজের বিষয়ে গিয়ে পরবর্তীতে পিআর এ আবেদন করে স্থায়ীভাবে বসবাস করা, আমি মনে করি আপনি বর্তমানে যেখানে আছেন সেখান থেকে, তা হতে পারে বাংলাদেশ বা দেশের বাইরে অন্য কোনো দেশে থাকেন এবং আপনার স্বপ্ন যদি থাকে যে আপনি অস্ট্রেলিয়ায় কাজের বিষয়ে গিয়ে পরবর্তীতে পিআর এর আবেদন করে স্থায়ী বসবাস করবেন, তাহলে আমি বলবো নিজের স্কিল ডেভেলপ করুন। যে কাজগুলোতে অস্ট্রেলিয়ার কাজের পারমিট দিয়ে থাকে, আপনি সেই কাজগুলোর মধ্যে যে কোনো একটিতে নিজের স্কিল গড়ে তুলুন এবং অভিজ্ঞতা বৃদ্ধি করুন। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করুন এবং আইএলটিএস বা পিটিএ এর মতো টেস্টগুলোতে অংশ নিয়ে ইংরেজি দক্ষতার সার্টিফিকেট অর্জন করুন। দেখবেন অস্ট্রেলিয়া আপনার জন্য স্বপ্নের দ্বার খুলে দিবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম বিষয় সম্পর্কিত নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যান। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।